হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিনটি কাজ এমন, কসম করে বলছি সেই সত্তার যার কবজায় আমার প্রাণ রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খেয়ে বলছেন, এই তিনটি কাজের হাকিকত কি তা আপনারা শুনে যান। সেই তিনটি কাজ কি কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই তিন কাজ যেই করে তার কাছে জীবনে টাকা পয়সার কমতে হয় না। সে তিনটি কাজ বা তিনটি দোয়া জানার আগে আমাদের জানা দরকার সেই দোয়া করার আদব কায়দা কি। দোয়ার কিছু আদব রয়েছে, সবগুলো তো বলছি না, তবে কিছু দোয়ার আদব আপনাদের আজ বলছি। প্রথম আদব হলো, দোয়া চাওয়ার সময় নিজের গুনাহ ভুলে যাও যে তুমি গুনাহগার। দোয়া করার সময় ভুলে যাও তুমি অপরাধী। কারণ যখন মানুষ নিজের গুনাহ স্মরণ করে তখন দোয়া করার সাহস হয় না। আর যখন আল্লাহর রহমত স্মরণ করে তখন হৃদয়ে বড় বড় তামান্না বা আকাঙ্ক্ষা জাগতে শুরু করে। এই জন্য যে তুমি করিম, তুমি দয়ালু, এই জন্য বলা হয়েছে। কে বলেছে আমি সীমার বাইরে চাচ্ছি? আমি তো তেমন ভাবে চাচ্ছি যেমন তিনি দাতা। দেখুন, আল্লাহর কাছে ছোট জিনিস চান বা বড় জিনিস তিনি কিছু মনে করেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার জুতার ফিতা ছিঁড়ে গেলেও আমি আল্লাহর কাছে চাই। এখন কোনো বনধনির বাড়িতে গিয়ে বিয়ের দিনে যদি কেউ বলে যে ভাই আমাকে একটি হাড্ডি দিন, তবে সে বলবে তুমি কি ঠাট্টা করছো? আমার দস্তারখানে হাজার হাজার মানুষ খাচ্ছে আর তুমি আমার কাছে হাড় চাচ্ছ? আচ্ছা ঠিক আছে, পুরো খাবারটাই আমাকে দিয়ে দাও। তখন সে বলবে এটাও তো আরো বড় ঠাট্টা, পুরো খাবার তোমাকে দিলে অন্যরা কি খাবে? এক ব্যক্তি এক বাদশার কাছে গিয়ে বলল, আমাকে একটি সিকি 4 আনা দাও। বাদশা বলল, কমপক্ষে আমার মর্যাদা তো দেখতে, আমি বাদশা আর তুমি আমার কাছে মাত্র 4 আনা চাচ্ছ? সে বলল, আচ্ছা পুরো রাজত্বই দিয়ে দিন। তখন বাদশা বলল, নিজের যোগ্যতার দিকে তো তাকাতে, কিন্তু আমার আল্লাহর কাছে এমনটি নয়। আপনি 4 আনা চান বা রাজত্ব চান, তিনি দান করবেন। তার ভান্ডারে কোনো কমতি নেই, কাকুতি মিনতি করে তার কাছে চান। দোয়ার আদবগুলোর মধ্যে আরেকটি হলো, দোয়া করার সময় নিজের গুনাহ ভুলে গিয়ে তার করুণার দিকে নজর রাখা, তার দয়া ও দানসমূহ স্মরণ করা। দ্বিতীয় আরেকটি বড় জিনিস হলো, দোয়া করার সময় মন যেন উপস্থিত থাকে। আমাদের অবস্থা তো এমন যে রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা এটা পড়ছি, কিন্তু যদি জিজ্ঞেস করা হয় এটা কি, কখনো কি ভেবেছি যে দোয়ায় মন উপস্থিত থাকে না সেই দোয়া বাতিল এবং সেটি দোয়াই নয়। অন্তত বান্দা যা চাচ্ছে সেটা তো তার জানা থাকা দরকার যে সে কি চাচ্ছে। এই তোতা পাখির মতো মুখস্থ দোয়া কবুল হয় না। যতক্ষণ দোয়ার অর্থ বুঝবে না, এই দোয়া মন থেকে বের হবে কিভাবে? মন থেকে যে কথা বের হয় তা প্রভাব ফেলে। ডানা না থাকলেও উড়ার ক্ষমতা রাখে। দোয়ার সম্পর্ক মনের সাথে। মন থেকে দোয়া বের হতে হবে। অর্থই যদি জানা না থাকে তবে মন হাজির হবে কিভাবে? এরপর বিনয়, কাকুতি মিনতি এবং কান্নার মতো ভঙ্গি করুন। যদি কান্না না আসে তবে কান্নার মতো ভঙ্গি করুন। সেই দোয়াই সফল, যাতে অন্তত একটি ফোঁটা চোখের জল পড়ে। মুখ বাঁকা হলে পরোয়া করবেন না, চেহারা কেমন লাগছে পরোয়া করবেন না। আরে মানুষকে কি দেখাবেন? যদি আল্লাহ দেখে নেন এতেই আপনার কামিয়াবি। দোয়া করার সময় কি শুটিং করতে হবে যে আমি কেমন লাগছি? যেমনই লাগুক কুদরতের কাছে যেন তা প্রিয় হয়। কান্নাকাটি করুন, বিনয় করুন। দোয়ার মধ্যে বারবার বলা বা আবদার করা অত্যন্ত পছন্দনীয়। অর্থাৎ একই কথা বারবার রিপিট করুন। অন্তত 3 বার বলুন, তারপর 5 বার বা 7 বার পর্যন্ত যান। অন্য কোথাও বারবার অনুরোধ করলে মানুষ বলে এক কথা বারবার বলে বোর করিস না, কিন্তু এখানে বারবার চাইলে তিনি বড়ই পছন্দ করেন, কারণ বারবার চাওয়ায় বিনয় বৃদ্ধি পায়। দোয়ায় এই দুইটি জিনিস বিশেষভাবে করবেন। 3 বার বলবেন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। কারণ হাদিসে পাকে এসেছে আল্লাহ একজন বিশেষ ফেরেশতা নিযুক্ত করেছেন। যে ব্যক্তি 3 বার বলবে ইয়া আরহামার রাহিমিন, ফেরেশতা বলবে হে আরহামার রাহিমিন বলা ব্যক্তি, এখন তুমি চাও। আল্লাহ নিজের দয়ায় তোমার দোয়া কবুল করা নিজের উপর ওয়াজিব করে নিয়েছেন। 5 বার রব্বানা শব্দটি বলবেন, কারণ হাদিসে এসেছে যে ব্যক্তি 5 বার রব্বানা বলে চায় আল্লাহ তার দোয়া কবুল করেন।
এগুলো হলো দোয়ার আদব। এরপর চেষ্টা করবেন দোয়া যেন নির্জনে হয়, এটি বিশেষ গুণ। একাকী দোয়ার বড় প্রভাব আছে। আবার জনসমাবেশেও দোয়া করবেন। জনসমাবেশে দোয়া করার কথা এই জন্য বলা হয়েছে যে যেখানে 40 জন মুমিন একত্রিত হয় সেখানে আল্লাহর একজন ওলি অবশ্যই থাকেন। ওলির উপস্থিতিতে দোয়া করবেন। আমরা মাজারে কেন যাই? কারণ আল্লাহর রহমত ওলিদের কাছে থাকে। সেখানে গিয়ে দোয়া করেন যেন তাদের উসিলায় দোয়া কবুল হয়। ওলি চেনা সহজ নয়। আপনারা ভাবেন হয়তো ছোট মজলিসে চিনে ফেলবো। কিভাবে চিনবেন? যাদের আপনি ওলি মনে করেন তারা হয়তো ওলি নন, আর যাদের মনে করেন না তারাই হয়তো ওলি। হাদিস শরীফে এসেছে আল্লাহর ওলিদের শান হলো এলোমেলো চুল, ছেঁড়া পুরানো কাপড়। মাহফিলে এলে মানুষ তাড়িয়ে দেয়। অসুস্থ হলে দেখার কেউ থাকে না। মারা গেলে জানাজায় শরীক হওয়ার কেউ থাকে না। কিন্তু তাদের শান এই যে তারা কোনো বিষয়ে কসম খেলে আল্লাহ তা পূরণ করেন। এখন এই হাদিস শুনে প্রত্যেক পাগলকে ওলি ভেবে বসবেন না। আবার ভালো পোশাকে ওলি হওয়া যায় না এমন ভাববেন না। আমার মুর্শিদ গৌসে পাকের কথা ভাবুন। তিনি তো প্রতিদিন নতুন পোশাক পরতেন। নবীজি বলেছেন 40 জনের মধ্যে একজন ওলি থাকে, এটাই বড় কথা। আমাদের তো আম খাওয়া নিয়ে কাজ, গাছ গোনা নিয়ে নয়। যেখানেই বসুক ফয়েজ পেলেই হলো। বড় মজমায় দোয়া বেশি প্রভাবশালী হয়। দিনী মাহফিলে যাবেন, একটি মাহফিলে যাওয়া 70টি গুনাহের মজলিসের কাফারা হয়ে যায়। তাই নির্জনে দোয়া করুন, জনসমাবেশেও দোয়া করুন। দোয়া করে এমন বলবেন না আল্লাহ চাইলে কবুল করো, চাইলে বাতিল করো, এটি ভুল। এই বিশ্বাসে দোয়া করবেন যে তিনি ওয়াদা করেছেন তোমরা আমার কাছে চাও আমি দিব। আল্লাহ ওয়াদা খেলাফ করেন না। এই বিশ্বাসে দোয়া করুন যে আল্লাহ আপনি ওয়াদা করেছেন, আপনি অবশ্যই কবুল করবেন। আল্লাহ বলেন বান্দা আমার সাথে যেমন ধারণা করে আমি তার সাথে তেমন ফয়সালা করি। দোয়া কবুল হওয়ার একটি চিহ্ন হলো দোয়ার আগে কিছু নেক আমল করা। যেমন গোপনে সদকা দিন, 2 রাকাত নফল পড়ুন, কেবলামুখী হয়ে বসুন, বিনয়ের সাথে বসুন, আগে আল্লাহর প্রশংসা করুন, তারপর নবীজির উপর দরুদ শরীফ পড়ুন, তারপর তওবা করে আল্লাহর দরবারে চান। আল্লাহর রহমতকে সীমাবদ্ধ করবেন না। আমাকে দিন এরকম না বলে বলবেন আমাদের দিন। নবীজির দোয়া ছিল রব্বানা আতিনা, অর্থাৎ হে আমাদের রব আমাদের দান করুন। সবাইকে শামিল করলে ফায়দা কি? আমি হয়তো পাওয়ার যোগ্য নই, কিন্তু পুরো উম্মতের মধ্যে কেউ তো যোগ্য আছে। যখন তাকে দেওয়া হবে আমি বঞ্চিত হব না, কারণ আমি সবার জন্য চেয়েছি। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন মুসা এমন জবান দিয়ে দোয়া করো যা দিয়ে তুমি গুনাহ করোনি। তিনি বললেন মাওলা এমন জবান কোথায় পাবো? আল্লাহ বললেন অন্যকে দিয়ে দোয়া করাও, কারণ অন্যের জবান দিয়ে তো তুমি গুনাহ করোনি। আপনার জবান আমার জন্য বেগুনাহ, আমার জবান আপনার জন্য বেগুনাহ। অন্যের জন্য করা দোয়া আরাফাতের ময়দানে হাজীদের দোয়ার মতো কবুল হয়। হাদিসে এসেছে যখন তুমি অন্যের জন্য দোয়া করো ফেরেশতারা বলে আগে তোকে দেওয়া হবে তারপর তাকে। তাই অন্যের আড়ালে তার জন্য দোয়া করুন। দরুদ শরীফ হলো দোয়ার পাখা। দরুদ ছাড়া দোয়া আসমান ও জমিনের মাঝে ঝুলে থাকে। আগে ও পরে দরুদ থাকলে আল্লাহ মাঝখানের দোয়া কবুল করবেনই। দোয়া করার সময় পেটে এবং শরীরে যেন হালাল থাকে তা খেয়াল করুন, এবং জায়গা যেন পাক হয়। জুমার রাত এবং জুমার দিনে দোয়া কবুল হয়। জুমার দিনে 2টি বিশেষ সময় আছে। ইমাম যখন মিম্বরে যান এবং সূর্যাস্তের ঠিক আগে, আজান ও একামতের মধ্যবর্তী সময় শবে কদরের মতো দোয়া কবুল হয়। ফরজ নামাজের পর দোয়া কবুল হয়। 2 খুতবার মাঝে দোয়া কবুল হয়। 2 ঈদের রাতে দোয়া কবুল হয়। রজব মাসের প্রথম রাতে দোয়া কবুল হয়। শবে কদরের রাতে, পুরো রমজান মাসে দোয়া কবুল হয়। রমজান হলো চাওয়ার সিজন। কারো মৃত্যুর সময় ভালো কথা বলুন, কারণ ফেরেশতারা তখন আমিন বলেন। বৃষ্টির সময়, মোরগের ডাকের সময় দোয়া কবুল হয়। মোরগ রহমতের ফেরেশতা দেখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওয়াফা বা আনুগত্যই হলো আসল ঈমান। মুসাফির, অসুস্থ এবং মা বাবার দোয়া কবুল হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশুদের বলতেন আমার জন্য দোয়া করো। অন্যের জন্য দোয়া করার সময় নিজেকেও শামিল করুন। আল্লাহ আপনার ও আমার মুরাদ পূর্ণ করুন, এভাবে দোয়া করেন। দোয়া কবুল হলে অহংকার করবেন না। বলবেন না আমার দোয়াই হয়েছে, এটি মুশরিকদের আলামত। বলবেন আল্লাহর করুণাই হয়েছে। তারপর বদদোয়া থেকে বাঁচুন। দোয়া জীবন গড়ে দেয়, বদদোয়া সব নষ্ট করে দেয়। বিশেষ করে নামাজের পর এবং রাতের নির্জনে দোয়া করুন। উম্মতের জন্য দোয়া করুন। ঈমানের সাথে মৃত্যুর দোয়া করুন।
এবার আমরা সেই তিনটি কাজের কথা বলবো, যার ব্যাপারে নবীজি কসম করে বলেছেন যে কাজগুলি করলে কখনো সম্পদ কমে না। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিনটি কাজ এমন যার কসম করে বলছি সেই সত্তার যার কবজায় আমার প্রাণ রয়েছে। নবীজি কসম খেয়ে বলেছেন, এই তিনটি কাজের হাকিকত কি তা আপনারা শুনুন। সেই তিনটি কাজ কি কি? নবীজি ইরশাদ করেছেন, সদকা বা দান করলে সম্পদ কমে না। অর্থাৎ এই কথার উপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খাচ্ছেন যে সদকা করলে সম্পদ কমে না। আপনারা ভাবেন যে মাল চলে গেল, আসলে মাল গেল না, বরং মাল আসলো। এখানে একটি সূক্ষ্ম কথা বলি, যখনই সিদ্ধান্ত নিতে হবে এবং সেখানে এক পাশে ঈমান আর অন্য পাশে বিবেক বা বুদ্ধি বা আকল থাকে, তবে ঈমানের উপর ফয়সালা করবেন, বুদ্ধির উপর নয়। ধরুন আপনার কাছে 10,000 টাকা আছে, আরেকজন অভাবী লোক এলো, তাকে 8,000 টাকা দেওয়া দরকার। আপনার বিবেক বুদ্ধি বলবে যে 8,000 টাকা কমে যাবে, কিন্তু তখন বুদ্ধির কথা ছেড়ে ঈমানের উপর আমল করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সদকা করলে সম্পদ কমে না। দ্বিতীয় জিনিস হলো, যে ব্যক্তি কাউকে ক্ষমা করে দেয়, আল্লাহ কিয়ামতের দিন তার সম্মান বাড়িয়ে দেবেন। অর্থাৎ কেউ যদি আপনার উপর জুলুম করে, গালি দেয় বা অপমান করার চেষ্টা করে, আর আপনি তাকে উপেক্ষা করে ক্ষমা করে দেন এই ভেবে যে সে তো আমার মুসলমান ভাই, তবে আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খেয়ে বলছেন, এমন ব্যক্তির ইজ্জত আল্লাহ কিয়ামতের দিন বাড়িয়ে দিবেন। আর যার ইজ্জত আল্লাহ কিয়ামতে বাড়াবেন, তার ইজ্জত দুনিয়াতেও বাড়িয়ে দেবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা ক্ষমা করে দাও, আল্লাহ তোমাদের সম্মান দান করবেন। আর তৃতীয় কথা হলো, যে ব্যক্তি নিজের জন্য ভিক্ষাবৃত্তির দরজা খোলে, আল্লাহ তাআলা তার জন্য দারিদ্র্যের দরজা খুলে দেন। অনেক সাহায্য প্রার্থীকে দেখবেন যখন তখন হাত পাচ্ছেন, আল্লাহ আমাদের এমন মুসিবত থেকে বাঁচান। এখানে একটা হাদিস বলি, এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যা কিছু আছে সব আল্লাহর নামে কুরবান বা দান করে দিতে চাই। নবীজি ইরশাদ করলেন যে তুমি দান করিও না। তিনি বললেন, সবকিছু আল্লাহর নামে বিলিয়ে দিয়ে নিজের সন্তানদের ভিক্ষুক বানিয়ে যেও না, কারণ সন্তানদের জন্য ইজ্জতের সাথে রুজি রোজগারের ব্যবস্থা করে যাও, বা তাদের জন্য কিছু রেখে মরে যাওয়া অনেক ভালো তোমার সন্তান দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করার চেয়ে। এই হাদিসের আলোকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছেন যে সব বিলিয়ে দেওয়ার চিন্তা না করে নিজের সন্তানদের কথাও ভাবো, কারণ তাদের দায়িত্ব আল্লাহ তোমার উপর রেখেছেন। যদি কিছু রেখে যাও, তবে তাদের দাঁড়ে দাঁড়ে হোঁচট খেতে হবে না। ভিক্ষাবৃত্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটেও পছন্দ করতেন না। তিনি বলতেন, সবচেয়ে উত্তম হাত হলো উপরের হাত, অর্থাৎ দাতার হাত। মানুষের কষ্ট দূর করার যেমন সওয়াব আছে, তেমনি পশু পাখির কষ্ট দূর করাতেও সওয়াব আছে। আমি একটি কাহিনী শোনাই। সেই যুগে যখন বল পেন ছিল না, মানুষ কাঠের কলম কালিতে ডুবিয়ে লিখত। এক বুজুর্গ ব্যক্তি তার কাঠের কলম কালিতে ডুবিয়ে বের করলেন। তখন এক তৃষ্ণার্ত মাছি এসে কলমের ডগায় বসলো এবং কালি চুষতে শুরু করলো। ওই বুজুর্গ কলমটি সেভাবেই ধরে রাখলেন যতক্ষণ না মাছিটি কালি চুষে উড়ে গেল। তিনি মারা যাওয়ার পর কেউ তাকে স্বপ্নে জান্নাতে ঘুরে বেড়াতে দেখলেন। জিজ্ঞেস করলেন, হযরত, কোন আমলের কারণে আপনি মুক্তি পেলেন? তিনি উত্তর দিলেন, একটি তৃষ্ণার্ত মাছির উপর আমি দয়া করেছিলাম, তাই আমার মালিক আমার উপর দয়া করেছেন। একটি মাছির উপর দয়া করার যদি এই পুরস্কার হয়, তবে একজন মুসলমানের উপর দয়া করলে কত বড় সওয়াব হবে। তাই তিনটি কথা মনে রাখুন। প্রথমত, কোন মুসলমানের দোষ খুঁজে বেড়াবেন না। জানাজানি হয়ে গেলে পর্দা নিন এবং মুসলমানের সাহায্যে কোনো ত্রুটি করবেন না। মনে রাখবেন, নিজের মুখ বা হাত দিয়ে কোনো মুসলমানকে কষ্ট দেবেন না। যে ব্যক্তি তার হাত ও মুখ দিয়ে কোনো মুসলমানকে কষ্ট দেয় না, সেই উত্তম মুসলমান। এর মানে এই নয় যে অমুসলিমদের উপর জুলুম করা যাবে, বরং আমাদের ধর্ম শিক্ষা দেয় যে পশু পাখির উপরও জুলুম করা যাবে না। আমাদের উচিত নিজেদের হাত ও জবান দিয়ে কোনো মুসলমানের মান সম্মান নিয়ে খেলা করা থেকে বিরত থাকা। সম্মানিত দর্শক, আজকের দীর্ঘ আলোচনা থেকে আমরা আমাদের জীবন ও আখেরাত গোছানোর জন্য অমূল্য কিছু শিক্ষা পেলাম। প্রথমত, আমরা জানলাম দোয়ার সঠিক আদব সম্পর্কে, যেখানে নিজের গুনাহ ভুলে গিয়ে আল্লাহ রহিম রহমতের উপর ভরসা করা
অন্যের জন্য দোয়া করা এবং পূর্ণ ইকিন ও মনোযোগের সাথে চোখের পানি ফেলে আল্লাহর কাছে চাওয়াই হলো কবুলিয়তের আসল চাবিকাঠি। দ্বিতীয়ত, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই যুগান্তকারী তিনটি বার্তার মর্মার্থ বুঝলাম যে সদকা করলে সম্পদ কমে না, ক্ষমা করলে সম্মান বাড়ে এবং মানুষের কাছে হাত না পেতে আল্লাহর কাছে চাইলে অভাব দূর হয়। আসলে আমাদের অভাব বা অস্থিরতা দূর করার পথ হলো এই আত্মশুদ্ধি এবং দোয়ার মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করা। এই গুণগুলো যদি আমরা আমাদের জীবনে ধারণ করতে পারি, তবে দুনিয়া ও আখেরাত উভয় জগতে আমরা হব পরম সুখী।